ভেবে দেখেছো রাতের বেলা 2 প্লেট কাচ্চি বিরিয়ানি খাবার পর সারা রাত ঘুমানোর পর কাচ্চির আলুটির পরিণতি কি হয় এবং কিভাবে হয়? সিম্পল অ্যান্সার, এরা আমাদের খাদ্য, এরা আমাদের শক্তি যোগায়, তাই এরা চলে যায় কোষে। কিন্তু এত বড় বড় খাদ্য কণাগুলো কোষাবরণীর ভেদ করতে পারে? মোটেও না। এই খাদ্য কণাগুলো ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র দ্রবণীয় উপাদানে পরিণত হয়, যা রক্তের মাধ্যমে বাহিত হয়ে চলে যায় আমাদের শরীরের সকল কোষে। তোমার প্লেটের কাচ্চি বিরিয়ানির কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ পদার্থ ভেঙে ক্ষুদ্র কণায় তো পরিণত হয়। কার্বোহাইড্রেট পরিণত হয় গ্লুকোজে, প্রোটিন পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে এবং লিপিড পরিণত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। তাহলে তোমার কাচ্চি বিরিয়ানির জার্নিটা সম্পর্কে চলো একটু জেনে নেওয়া যাক। তুমি যখন বিরিয়ানিটা মুখ দিয়ে গ্রহণ করছো, খাবারটা প্রথমে তোমার মুখ দিয়ে প্রবেশ করবে মুখ গহ্বরে, যা চলে যাবে গলবিলে। গলবিল থেকে নেমে যাবে অন্ননালী দিয়ে পেরিস্টেলসিস প্রক্রিয়ার মাধ্যমে, যা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর খাবারটি চলে আসবে পাকস্থলীতে, যেখানে সে 2 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে চলে যাবে ক্ষুদ্রান্তে। এরপর সেখান থেকে খাবারটি শোষণ হয়ে যাবে। তারপর সে বৃহদান্তে চলে এসে বর্জ্য হিসেবে শরীর থেকে বের করে দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তোমার কাচ্চি বিরিয়ানির জার্নিতে সে যতগুলো স্টপে থেমেছে, সবখানে কি সে পরিপাক হয়েছে? নো। কিছু জায়গায় সে শুধুই পরিবহন হয়, কিছু জায়গায় সে একটু থেমে পরিপাক হয়। তাহলে চলো জেনে নেই কোথায় কোথায় সে পরিপাক হয়। যেমন ধরো মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এইসব জায়গায় সে পরিপাক হচ্ছে। আর এই যে অন্ননালী, গলবিল, আরো যে জায়গাগুলো বলেছি, সেসব জায়গায় সে শুধু পেরিস্টেলসিস প্রক্রিয়ার মাধ্যমে পরিবহন হচ্ছে। এবার আমি শুধুমাত্র মুখে কি করে খাবারটি পরিপাক হয় তা নিয়ে ছোট্ট একটু ধারণা দেব। মুখ গহ্বরে পরিপাক সম্পর্কে জানার আগে আমাদের যেই রস সম্পর্কে জানতে হবে তা হলো লালা রস। কেননা মুখ গহ্বরে 2 ভাবে খাদ্য পরিপাক হয়, যান্ত্রিক, রাসায়নিক। এই 2 ক্ষেত্রেই এই লালা রস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে চলো জেনে নেওয়া যাক লালা রস সম্পর্কে। লালা রস নিঃসৃত হয় লালা গ্রন্থি থেকে। মানব দেহে অনেক ধরনের লালা গ্রন্থি ছড়িয়ে ছিটিয়ে আছে মুখের আশেপাশে, তবে মেজর বা সবচেয়ে গুরুত্বপূর্ণ লালা গ্রন্থি আছে 3 জোড়া। আমরা যদি তাকাই, এখানে দেখতে পাচ্ছি কানের নিচে উভয় দিকে একটি করে মোট 2টি অর্থাৎ 1 জোড়া লালা গ্রন্থি, যাদের নাম প্যারোটিড গ্রন্থি। এর থেকে নিঃসৃত হয় লালা রস, যা লালা নালীর মাধ্যমে মুখ গহ্বরে উন্মুক্ত হয়। তারপর দেখতে পাচ্ছি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, অর্থাৎ দেখো ম্যান্ডিবল যে বোনসটা, যা তোমরা চলন অধ্যায়ে শিখবে, সেই বোনসের নিচে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। এই গ্রন্থিটি থেকেও লালা রস নিঃসৃত হচ্ছে। এবং আরো একটি গ্রন্থি আছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, যা দেখতে পাচ্ছ জিহ্বার নিচে। এই গ্রন্থিটি থেকেও লালা রস নিঃসৃত হচ্ছে। এবং এই 3টি মেজর গ্রন্থি আমাদের পরিপাকে মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লালা রস মুখ গহ্বরে বড় বড় খাদ্য কণাগুলো যে ছোট ছোট খাদ্য কণায় পরিণত হয়েছিল, তাদেরকে একসাথে করে একটি বোলাস বা মন্ডে পরিণত করে এবং গিলতে সাহায্য করে। এরপর আসি রাসায়নিক ক্ষেত্রে এই লালা রসটি কিভাবে সাহায্য করে। এই লালা রসে বিদ্যমান এনজাইম টাইলিনের মাধ্যমে জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে এবং কিছু পরিমাণ মল্টোজ গ্লুকোজেও পরিণত হয় মল্টেজ এনজাইমের সাহায্যে। কিন্তু লালা রসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে টায়ালিন এনজাইম। বাকি যে সমস্ত এনজাইম এখানে থাকে, তারা কিন্তু শর্করা কিংবা শর্করা ছাড়া আমিষ কিংবা স্নেহ পরিপাকে কোনো সাহায্য করে না। বি কেয়ারফুল। অর্থাৎ অপরিপাকৃত আমিষ এবং স্নেহ এবং পরিপাকৃত শর্করা একই সাথে বোলাস হিসেবে যাত্রা শুরু করে পাকস্থলীর দিকে। এই ছিল মুখ গহ্বরে তোমার কাচ্চি বিরিয়ানির যাত্রা। তার পরবর্তী যাত্রা নিয়ে আমরা সামনের কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রত্যয়ের সাথেই থাকো।